ইরান ইসরায়েল একসময় বন্ধুত্বের সম্পর্ক থাকলেও ৪ দশক ধরে দুই দেশের সম্পর্কে বর্ণনা করা হয় চিরশত্রু হিসেবে। এই দ্বন্দ্ব শুধু দুই দেশের নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। ১৯৪৮ সালের ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের স্বীকৃতি না দিলেও ইরান তখন তাদের স্বীকৃতি দিয়েছিল। শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনামলে ইরান ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল খুবই ভালো। তারা বাণিজ্য করত, অস্ত্র বিনিময় করত, এমনকি গোপন সামরিক সহযোগিতাও ছিল বলে ধারণা করা হয়। কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব সবকিছু বদলে দেয়। ইরানের ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ইসলামিক সরকার, যারা ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র এবং অবৈধ দখলদার হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে ইরান ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়, আর ইসরায়েল হয়ে ওঠে তাদের অন্যতম প্রধান শত্রু। বর্তমানে ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ না করলেও হিজবুল্লাহ, হামাস সহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে। অন্যদিকে ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়, যা ইসরায়েলের জন্য এক বিরাট হুমকি। এই আশঙ্কা থেকে ইসরায়েল মাঝে মাঝে সিরিয়া বা ইরাকের মধ্যে ইরানি ঘাঁটিতে হামলা চালায়। এই দুই দেশের দ্বন্দ্ব শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমেরিকা বরাবরই ইসরায়েলের পক্ষে আর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এক অদৃশ্য স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ বলতেই হয়, ইরান ইসরায়েলের মধ্যে সম্পর্ক আর কেবল রাজনৈতিক নয়, এটি এখন ধর্মীয় ও সামরিক দ্বন্দ্ব রূপ নিয়েছে। এই বৈরিতা থামাতে হলে প্রয়োজন কূটনৈতিক সদিচ্ছা, পারস্পরিক শ্রদ্ধা আর আন্তর্জাতিক মহলে দৃঢ় ভূমিকা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।